50 ঊর্ধ্ব বয়স রোগীদের বা মানুষের মাঝে মধ্যে বছরে একবার আল্ট্রাসাউন্ড অফ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড করতে পারি। তাছাড়াও ব্লাডের মধ্যে পিএসএ লেভেল, যেটাকে বলে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, পিএসএ লেভেলটাও ব্লাডের মধ্যে দেখা যেতে পারে, যেটা একটা স্ক্রিনিং টেস্ট হিসেবে ধরা হয়। অ্যান্ড যেটা মূলত এই দুটাই স্ক্রিনিং টেস্ট করা হয়। মূল ট্রিটমেন্ট হলো সার্জারি করলে ওই ক্যান্সারটা পুরোপুরি ফেলে দিতে পারলে, যদি আর্লি স্টেজ থাকে, TNM ক্লাসিফিকেশনে যদি স্টেজ 1 থাকে তাহলে মোটামুটি ক্যান্সারটা ভালো হয়ে যায়। আবার যদি একটু অ্যাডভান্স হয়ে যায় স্টেজ 2-3-তে, আমরা সার্জারির পরে সাধারণত রেডিওথেরাপি দিয়ে থাকি, বিশেষ করে প্রোস্টেটের বেলায়। এবং কোনো ক্ষেত্রে পিএসএ যদি বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা হরমোন থেরাপি দিতে পারি এবং কেমোথেরাপি দিতে পারি। তবে প্রোস্টেটের বেলায় হরমোন থেরাপি রোলই অনেক বেশি, বিকজ প্রোস্টেটটা হরমোন ডিপেন্ডেন্ট টিউমার। কিউরেটিভ সার্জারির মাধ্যমে পুরোপুরি সুস্থ করা যায়। আর যদি এক্সটেন্সিভ ডিজিজ হয়, অ্যাডভান্স হয়, তখন হরমোন থেরাপি, রেডিওথেরাপি, কেমোথেরাপির মাধ্যমে রোগীদের কষ্ট কমানো যায় এবং আয়ুষ্কাল বাড়ানো যায়।